চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে সাতক্ষীরায়। তবে ফলন ভালো হলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম, ফলে হতাশ কৃষকরা। কৃষি বিভাগ বলছে বর্তমানে পাটের দাম কিছুটা কম থাকলেও সামনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা থেকে মাহমুদ হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় সোনালী আঁশ খ্যাত পাটের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সাতক্ষীরার পাট চাষিরা। চলতি মৌসুমের ফলন গত বছরের তুলনায় আশানুরূপ হয়েছে বলেও জানান তারা। অন্যবারের তুলনায় এবারে আমাদের পাটের ভালো ফসল ভালো। ফলন তো খুব ভালো ফলন হয়েছে, তারপরেও এতে লাভজনক অবশ্যই হব। তবে ফলন ভালো হলেও পাট কাটা, বহন ও জাগ দেওয়ার কাজে শ্রমিকের বাড়তি মজুরির চাপ সহ রয়েছে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণের দ্বিগুণ দাম। ফলে বেড়েছে উৎপাদন ব্যয়। তবে বর্তমান বাজার দরে পাট বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার আশঙ্কা করছে অনেক কৃষক। আমাদের সার দাম বেশি পড়তেছে, আমাদের এতে চাষিদের মাইর খাতে হইতে। সরকার একটা দাম নির্ধারিত করে দিত, আমাদের একটা পথ হইতো, কিন্তু পাট হইতে ভালো, পাটের দাম নেই। যদিও কৃষি বিভাগ কৃষকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলেছে সামনের দিনগুলোতে বাড়বে পাটের দাম। এবছর দামটা একটু কম, ৩,০০০ থেকে ৩,৩০০ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। বিক্রয় মূল্য কম হলেও কৃষকের কাছে এবং আমাদের ফসলের জমির জন্য কিন্তু পাট খুবই উপযুক্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সাতক্ষীরার ৭টি উপজেলায় ১১,৬৭৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৪২,০০০ মেট্রিক টন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।